মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য রাজনীতিতে প্রদেশ সভাপতি কে হতে চলেছেন তাই নিয়ে একটা জল্পনা চলছে। আর এই মুহূর্তে দেখা যাচ্ছে যে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে অধীর রঞ্জন চৌধুরীকেই চাইছেন আবু হাসেম খান চৌধুরী। ঈশা খান চৌধুরীর সভাপতি হওয়ার যোগ্যতাই নেই। বিস্ফোরক ঈশার বাবা প্রাক্তন সাংসদ আবু হাসেম খান চৌধুরীর। ঈশা এখনো অপরিণত। প্রসঙ্গত উল্লেখ্য, ঈশা খানের নাম ঘোরাফেরা করছিল প্রদেশ সভাপতির নামের জায়গায়, সেখান থেকেই এই বক্তব্য। যদি না রিজাইন করে, যা বলছিল আমি করি, তাহলে ওকে করা উচিত। ঈশাকে এখন না করাই ভালো, কারণ নিউ দেখুক শিখুক, তারপরে যদি হোক যে বিরাট বড় কাজ, সবাইকে মিলে একত্রিত হয়ে কাজ করতে হবে। ঈশার ক্ষেত্রে সেটা সম্ভব নয়। না না, কেন? It's too fast to think, you know. He's a young man, new. এখন 4 বছর যাক, তারপরে ওরা চিন্তা করে। আমাদের মালদার প্রতিনিধি শুভতোষ ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। শুভতোষ, আবু হাসেম খান চৌধুরী তার নিজের ছেলে সম্পর্কে একথা হঠাৎ বলছেন কেন? তিনি কি মনে করছেন? দেখো, তিনি স্পষ্ট করে দিচ্ছেন, এর আগেও এই ধরনের মন্তব্য তিনি করেছেন এবং তিনি বারবার এটাই বলতে চেয়েছেন যে এখনো ঈশা কিন্তু পরিণত নয়। তার কার্যত তিনি যা বলতে চাইছেন যে তিনি পরিণত নন এখনো, যাকে রাজ্য সভাপতির মতো দেশেই দায়িত্বভার দেওয়া যেতে পারে। তিনি পাশাপাশি এটাও বলছেন যে এখানে অনেক বড় দায়িত্ব, অনেক বেশি কাজ করতে হয়, সকলকে নিয়ে চলার বিষয় রয়েছে। সেই সমস্ত ক্ষেত্রে ঈশা একেবারেই সেই একদমই অপরিণত। বুঝতে পারছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়। সৌম্যদা, মঞ্জুরা কথা বলছিলাম, এই যে আবু হাসেম খান চৌধুরীর বক্তব্য আমরা দর্শকদের শোনাচ্ছি, যদি তার বক্তব্যকে সামনে রাখি এবং মল্লিকার্জুন খার্গের বক্তব্যকে সামনে রাখি, তাহলে সৌম্যদা এই মুহূর্তে প্রদেশ সভাপতি কে হবেন তাই নিয়ে কোথাও কি একটা দোলাচল, বা যদি আমি বলি আড়াআড়ি বিভাজন কি দেখা যাচ্ছে? না না, একেবারেই না। আমরা বারবার বলছি যে আমি জানি সংবাদ মাধ্যমের একটা উৎসাহ থাকে, ইউ মে হ্যাভ ইউর ওন ইন্টারপ্রিটেশনস, আমাদের তাতে কোনো আপত্তি নেই। কিন্তু কথা হচ্ছে যে সর্বভারতীয় কংগ্রেস সভাপতি তিনি ঠিক করবেন পশ্চিমবঙ্গের কে সভাপতি হবেন। তার কারণ নতুন সভাপতি নির্বাচিত যখন উনি হয়েছিলেন সর্বভারতীয় সভাপতি, তারপর থেকে সমস্ত কমিটি সারা ভারতবর্ষের ইউনিয়ন টেরিটরি থেকে শুরু করে সব রাজ্যই অস্থায়ী। তো সেই প্রেক্ষিতে উনি একটার পর একটা রাজ্য করবেন। তো পশ্চিমবঙ্গেও এরকম উনি ভাবছেন, বদল হতেও পারে, আবার নাও হতে পারে। উনি যোগ্য নেতৃত্ব খুঁজে বার করবেন নিজেদের মধ্যে। এই যোগ্য নেতৃত্বটা ঠিক হবে কিসের ভিত্তিতে? মানে স্ট্যান্ড পয়েন্ট কি হবে প্রদেশ কংগ্রেসের তৃণমূলের সঙ্গে? না না না, এটা আমরা তো আবার বলছি, আপনারা ভাবছেন অনেক কিছুই, আপনাদের সূত্র সোর্স আমরা তাকে ডিফাই করি না, কিন্তু পশ্চিমবঙ্গের তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে কংগ্রেস, তৃণমূল এবং বিজেপি। তো ফলে আমরা এখানে বিরোধী দল, তো এই ডিসকোর্স চেঞ্জ হওয়ার কোনো জায়গা নেই। নেতৃত্ব বদল হবে কি হবে না সেটা তো উপরমহল ঠিক করবে, কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে। আদৌ নেতৃত্ব বদল হবে না, এই নেতৃত্ব থাকবেন নাকি আরো সাংগঠনিক বদল হবে, এই সবগুলো বিষয়গুলো আস্তে আস্তে আসবে। এটা আপনারা 2-1 দিনের মধ্যেই দেখতে পাবেন। বেশ, ধন্যবাদ সৌম্যদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। প্রদেশ সভাপতি নিয়ে জল্পনার মধ্যেই বিস্ফোরক আবার হুমায়ুন কবির। দলকে ডুবিয়েছেন এবং নিজে ডুবেছেন অধীরই। নিজের দোষেই অবস্থান নড়বড়ে অধীর রঞ্জন চৌধুরীর কটাক্ষ করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। অনেক সিনিয়র পলিটিশিয়ান এবং অনেক অভিজ্ঞ এবং মুর্শিদাবাদের রাজনীতিতে অধীরদার মতো লোক, অনেক ইম্পর্টেন্ট লিডার, কিন্তু নিজেই নিজের পায়ে কুড়ুল মারা বলে একটা কথা আছে বাংলায়। তো অধীরদা তার নিজের ক্যারিয়ারটাকে উইক করেছে, দুর্বল করেছে, নিজের পায়ে নিজের কুড়ুল মেরেছে। বিধান ভবনের তিনি 10 বছরেরও বেশি সময় চার্জে ছিল। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা তাকে 10 বছরেরও বেশি সময় ধরে প্রদেশ সভাপতি রেখেছিল। তিনি যদি ওটাকে তার কিচেন রুমের সদস্যর কথাই চালাতে যায়, তার যা পরিণতি হওয়ার আজকে সেটাই হয়েছে।
বাংলা নিয়ে কংগ্রেসের অন্দরেই তাহলে ডামাডোল। অধীর রঞ্জন চৌধুরী বনাম মাল্লিকার্জুন খার্গে দ্বন্দ্ব কিন্তু প্রকাশ্যে। বাংলায় কংগ্রেসের লাইন নিয়েই মূল দ্বন্দ্ব। অধীর জমানায় তৃণমূল বিরোধিতাই ছিল মূল মন্ত্র। তৃণমূল প্রশ্নে ফর্মুলা বদলের পথে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। প্রদেশ সভাপতি পদে উপযুক্ত নেতার খোঁজে জাতীয় কংগ্রেস। উগ্র তৃণমূল বিরোধী মুখ আর নয় বাংলাতেও তৃণমূলের সঙ্গে সদ্ভাব রেখে চলার নীতি। দুঃসময়ে তৃণমূলের সঙ্গে আপোষে নারাজ অধীর। অধীরের যুক্তি শুনবে হাইকমান্ড। বাংলায় বামপন্থীদের সঙ্গে তাহলে বোঝাপড়া কি হবে? নয়া সভাপতি বাছতে নেমে 26-এর ভাবনা মাথায় রাখছে কংগ্রেস। আর যাকে নিয়ে এতগুলো প্রশ্ন উঠছে রাজনীতিতে, বাংলার রাজনীতিতে অন্তত এই মুহূর্তে তুমুল জল্পনা রয়েছে, সেই অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন তার বক্তব্য শোনাবো, এবং ব্যাক টু ব্যাক কুণাল ঘোষের বক্তব্য। খার্গে সাহেব সভাপতি হওয়ার পর বাকি এমনি সব অস্থায়ী হয়ে যায়। তারপরে ভোটে খারাপ ফলের জন্য সেটা সব সভাপতি বলে আমিও বলেছি। নানা মন্তব্যে খারাপ বলে গেছে আমার, সব মিলিয়ে আমি বলেছিলাম, আমার খারাপ লাগাটাকে প্রকাশ করেছিলাম। ভাই যদি না পোষে আমাকে নিয়ে আপনারা আমাকে সরিয়ে দিতে পারেন। ব্যাস, পশ্চিমবঙ্গের কর্মীদের উপর অত্যাচার হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, তা আমি কর্মীদের বলতে হবে। কর্মীদের বলতে গেলে আমাকে তৃণমূলের বিরুদ্ধে বলতেই হবে। এখন সে বলার মধ্যে কি ভুল আমার জানা নেই, হয়তো পার্টি মনে হয় ঠিক করে গেছে। আমি নিশ্চয়ই বিশ্বাস করি যে পার্টির ভালোর জন্য কিছু তারা চিন্তা করেছে, কিন্তু বিষয়টা যেভাবে শোরগোল পড়ে গেছে, মানে আমি খুব অস্বস্তিতে পড়ে গেছি। হাইকমান্ডের নীতি ইন্ডিয়া জোটের স্পিরিটের নীতি, আর অধীরবাবু বাংলায় সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে অন্ধ তৃণমূল বিরোধিতাকে প্রাথমিকতা দিয়ে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করে বিজেপিকে অক্সিজেন দিতে গিয়ে দিশাহীন পলিটিক্স করেছেন, এবং তার নিট রেজাল্ট হচ্ছে কংগ্রেস তো ডুবেছেই, তিনি নিজে তাঁর নির্বাচনী কেন্দ্রে তৃতীয় হয়েছেন। ফলে তাঁদের পার্টি লাইন বেঙ্গলে, বাংলায় তাঁদের ভাবনা চিন্তা, তাঁদের ভাষা, তাদের আক্রমণ বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন। তা এখন তার মুখ থেকে নানা রকম হতাশার কথা বেরোচ্ছে। একটা বিষয় পরিষ্কার, তৃণমূলের প্রশ্নে জাতীয় কংগ্রেসের সঙ্গে প্রদেশ কংগ্রেসের বা বাংলার কংগ্রেসের মতানৈক্য বারবার দেখা গিয়েছে, এবং সেই কথাটাই কুণাল ঘোষ এই মুহূর্তে আরো স্পষ্ট করে বললেন, এবং অধীর রঞ্জন চৌধুরীর গলাতেও একরাশ অভিমান। ঠিক এরকম যখন একটা সিচুয়েশন, তখন বিজেপি কি ভাবছে? সজল ঘোষের বক্তব্য। অত্যন্ত দুর্ভাগ্যজনক। অধীরদা আর যাই হোক দীর্ঘদিন ধরে কংগ্রেসের সাথে আছেন এবং তৃণমূল বিরোধী, সত্যিকে সত্যি কথাটা বলার ক্ষমতা রাখেন, সাদাকে সাদা বলেন। যে রাজনৈতিক দলে থাকুন না কেন উনি সেই রাজনৈতিক দলের সম্পদ হতে পারতেন, কিন্তু কংগ্রেসে থাকতে গেলে তৃণমূলের দালালি করতে হবে। যদি তৃণমূলের দালালি না করতে পারো তাহলে কংগ্রেসে তোমার কোনো জায়গা নেই। এটা কংগ্রেস সভাপতি অনেক দিন আগেই বুঝিয়ে দিয়েছিলেন, সেটা ক্রমশ প্রকাশ পাচ্ছে, সামনে আসছে। কংগ্রেসে আর অধীরদার প্রয়োজনীয়তা শেষ হয়েছে।